নিজে বয়ান করে, হে হাবিব, আপনার প্রশংসার দিগন্তকে আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ রাখিনি, আপনার প্রশংসাকে আমি আরশে আজিম পর্যন্ত উঁচা করেছি। আপনাদের দেশে আজান কয়বার হয়? তখন কয়বার হয়? 5 বার। কয়বার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে আজান? কাকে বাদ দেওয়া হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার প্রশংসাকে আমি এত বলন করেছি, পৃথিবীর যত মিনারায় আমার শাহাদাত প্রথম দেওয়া হবে। আমার শাহাদাতের পরোক্ষ নেই, আপনার শাহাদাত দেওয়া ইলা ইয়াউমিল কিয়ামা আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার প্রশংসা করে, বিবি তার প্রশংসা না করে পারে? পারে না। এই জন্য হযরত আয়েশা ফরমান, হে সাহাবীরা, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে আসলে কোরআন পড়ো না? কালু বালা, নিশ্চয় কোরআন পড়ি। তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কেন? জেনে নাও, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। সবাই সুবহানাল্লাহ পড়তে হবে, আরো জোরে পড়তে হবে। এটা কোনো নেতার চরিত্র নয়, নবীর চরিত্র। ঠিক কিনা বলো? রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই, আর আমাদের নেতারা মিথ্যা কথা বলে না। ডায়েরি তালাশ করে দেখেন, জীবনে একটা সত্য কথাও নাই। ঠিক কিনা? আমার নবী কি জীবনে মিথ্যা কথা বলেছেন? মা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। সুবহানাল্লাহ। চরিত্র শিখতে চাও, রাসূল থেকে শিখো। ঠিক কিনা? আর 17 বছর আমরা চরিত্র শিখছি সব চোর থেকে। সব চোর, রাস্তার ইট চোর, গম চোর, কম্বল চোর, খাদ্য চোর, ইমান চোর। ঠিক কিনা? এখনো লজ্জা হয় না মুসলমান রাসূলকে, রাসূলের উপর ঈমান আনে আর চোরদের সহযোগিতা করছে। সাবধান, সাবধান। মুসলমান যদি দাবি করো তোমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল আমাদের নেতা না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ অর্থ কি? লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক কিনা? সরকার দু আলম। আর অনেকে বলে রাসূলকে নেতা বললে বাংলাদেশি নেতা হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা? আমার নবী মিথ্যা কথা বলতেন? নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলতেন, মাঝে মাঝে চুরিও করতেন। নাউযুবিল্লাহ। তাহলে আজ চরিত্র কোনটা শিখতে চান রাসূল থেকে? সব রাসূলের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কামিল মুকাম্মাল, আল্লাহর পরে যার সম্মান, ওনার চরিত্র শিখবো না, শিখবো কি চোরদের চরিত্র? না। তাহলে আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইলা ইয়াউমিল কিয়ামা একজন, ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাত্তাবিউনি হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। আল্লাহু আকবার। সর্ব অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে সেটাও জানা দরকার। কে আমাদের জাতির পিতা? এ কয়েকজন, আর বাকিরা চুপচাপ। আমাদের জাতির পিতার নাম কি? চিৎকার করে বলতে হবে। এটা কি বাংলাদেশ অ্যাসেম্বলিতে বিল পাস হয়েছে? মিল্লাতা বিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, আমি ঠিক করে দিয়েছি কিয়ামত পর্যন্ত যার কোনো পরিবর্তন হবে না, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো জাতির পিতা কয়জন হয়? দুইজন হলে ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়। জাতির পিতার অবস্থা কয়েকদিন আগে কি হয়েছে দেখেন নাই? গলার মধ্যে মোটা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, জমিনে ফেলে দেওয়া পর্যন্ত টানাটানি চলছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে কি কাশি লাগাতে পেরেছেন? যার আযমত ওয়াকারত কিয়ামতের দিন দেখানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন। আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন তো সব উলঙ্গ থাকবে, হুফাতুন উরাত, নগ্ন পায়ে দাঁড়ায় থাকবে হিসাবের অপেক্ষায়। সেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হওয়ার কারণে ওনার লজ্জাস্থান থেকে উঠাবেন। এই হল জাতির পিতা। আর মুফাসসিরিন লেখেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাকে রাসূল থেকে বেশি কখনো নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে তো ময়দানে বাশারে মানুষের নজরে আসার আগে লজ্জাস্থান ঠেকানো উঠা হবে, কিন্তু আমার রাসূলকে ৭০,০০০ ফেরেশতা তাকবীর দিয়ে দুলহা বানে মদিনা তৈয়বা রওজা পাক থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। আল্লাহু আকবার বলো। উনি নেতা নয়, চোর নেতা তোমাদের নয়, তোমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার উপরে কি একমত? খুশি? খুশি? আল্লাহু আকবার বলো। তাহলে ইনশাআল্লাহ আপনাদের চট্টগ্রামের লোকের ইমান মজবুত। আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ চট্টগ্রামের যুবক আবাল বৃদ্ধ বনিতা সবাই জোশাল জোশাল, ঠিক কিনা? এটি আল্লাহ পাক পছন্দ করে। আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক হাজারো দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করে। তাকবীরের মূল্য কত, ওজন কত তুমি এখনো জানো না। হযরত শাহজালাল ইয়ামানি সিলেটের ময়দানে শোয়া। আমি যখন সিলেট সফরে গিয়েছিলাম ওনার জিয়ারতে গিয়েছি। যে তলোয়ার দিয়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন সেটা এখনো ওনার মিউজিয়ামের মধ্যে রয়েছে। আমি নিজ হাতে উঠে দেখেছি 5 থেকে 7 কেজি ওজন হবে, আমার চেয়ে আরো উঁচা হবে। দিনের বেলা তারা মুজাহিদ, রাত্রিবেলায় তারা ফকির। কার কাছে ফকির? কার কাছে ফকির? চোখের পানি দিয়ে সিনা ভিজাত। আর দিনের বেলা মুজাহিদ জিহাদ করেছেন মাত্র 313 জন ওনার সঙ্গী সাথী নিয়ে। এবং উনি যখন তাকবীর দিয়েছেন হাতে তলোয়ার নিয়ে, আল্লাহু আকবার যখন বলেছে, রাজা গৌর গোবিন্দের স্টিল দিয়ে তৈরি বিল্ডিংটা কেঁপে কেঁপে ভূমিকম্পের মতো জমিনে ধূলিসাৎ হয়ে গেছে। ওই ঘরটা এখনো আছে, আমি নিজে স্বয়ং দেখেছি। সেই বিল্ডিংটা এখনো জমিনে পড়া। আল্লাহু আকবারের ধাক্কা এমনটুক। 5 তারিখে যদি আল্লাহু আকবার না হতো কিয়ামত পর্যন্ত না আতে পারতেন না, ঠিক না? চট্টগ্রামবাসী কি সেরকম একটা তাকবীর দিতে পারবে? আল্লাহু আকবার বলো। তাহলে আমরা ইনশাআল্লাহ
রসুলের তরিকা অনুযায়ী চলবো, রাজি? রসুলের সুন্নত মেনে চলবো, রাজি? অন্তত একটা আমল করতে হবে প্রত্যেক রাত্রিতে, কমপক্ষে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, রাজি? রাজি? ওই নারায়ণগঞ্জের এক এমপি বলেছেন উনি প্রত্যেক রাত্রে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন কিতাবে পেলেন? কোন কিতাবে পেলেন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ? ভণ্ডামের জায়গা পান না। অথচ হযরত আয়েশা থেকে রিওয়ায়াত, উনি বলেন সালাতুত তাহাজ্জুদ রাসূল পড়তেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত? আর উনি পড়তেন 70 থেকে 80 রাকাত। কিন্তু বিভিন্ন দেশের মন্তব্য দেখা যায় ঐতিহাসিক চোর, ঐতিহাসিক চোর। এবং এই তাহাজ্জুদের নামে দরওয়াজা বন্ধ করে কি কাজ করেছেন সেটাও আমরা জেনে ফেলেছি। সব অনধিকার হারাম ভোট দিয়ে সব বাক্সা পুরানো হয়েছে তাহাজ্জুদের নামে, ঠিক না? জনগণ ছাড়বে না, মনে রেখেন, আল্লাহ ছাড়বে না। ইসলাম নিয়ে যদি প্রহসন করা হয় এদেশের মানুষ পিঠের চামড়া রাখবে না, ঠিক কিনা বলো মুসলমান? খবরদার, সব জিনিস নিয়ে মজাক করো, দিন নিয়ে মজাক করলে আমরা ছেড়ে দেব না। আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, অন্তত রসুলের একটা সুন্নতের আমল করতে চাই আমরা, রাজি? 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যারা শরাবি, যারা মদ্যপায়ী, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। খবরদার, জুয়া শয়তান এগুলি আর জমিনে চলবে না, ঠিক কিনা? এই জন্য যারা এগুলি করে তাদেরকে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিবেন, ইনশাল্লাহ ঠিক করে দিবে 1 সেকেন্ডের মধ্যেই। আরেক বাহিনী আছে কালো, এটার নাম কি? র্যাব। এটা দেখলে এমনি মানুষ হাত পেল করে, এইদের ধরা লাগে না। নিজে কালো, চশমা কালো, পট্টি কালো, পোশাক কালো, জুতা কালো, মুজা কালো, ডান্ডাও কালো। আচ্ছা, এটাকে যদি গভীর রজনীতে কেউ দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজরাইল লাগবে না, এমনি জান কবজ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এত কিছুর পরেও কি সমাজ ঠিক হয়েছে? কেন? রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, যার কারণে আজ আমরা গোটা জাতি কষ্ট পাচ্ছি, ঠিক কিনা? তাহলে এবার ন্যায়পরায়ণ মানুষ বানাবেন, রাজি? রাজি? আমানত যাকে, যে আল্লাহ ভীরু, নামাজি, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এমন লোককে সমাজের নেতৃত্ব দিবেন, তাহলে কিয়ামতের দিন নাজাত পাবেন। আর না হলে কিন্তু হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, রসুলের সুন্নত আদায় অনুসারে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন কোন কোন যুবক পড়বেন? হাত না, হাত বিশ্বাস করি না, গোটা শরীর আল্লাহকে দেখান। দাঁড়ান, বসুন বসুন। জাযাকুমুল্লাহু খায়রান, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সকলকে উত্তম জাযা দান করুন। আর আপনাদের কাছে দোয়া চাই, আন্দরকিল্লা শাহী মসজিদ এটা রূপান্তরিত করা, এটাকে সুন্দরভাবে আবার বড়ভাবে বানাবার জন্য কুয়েত সরকার এই বিগত সরকারের আমলে 150 কোটি টাকা বাজেট করেছিল। এটা 6 তলা মসজিদ হবে, হেলিপোর্ট হবে, চতুর্পাশে 25 তলা শপিং মল হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ভাগাভাগির কারণে কোনোটাই হয় নাই, কোনোটাই হয়নি। আবার টাকাটা ফেরত চলে গেছে। আল্লাহ এদের হেদায়েত করুক।
তো এই জন্য মসজিদ চট্টগ্রামের ঐতিহ্যই হলো আন্দরকিল্লা শাহী মসজিদ, ঠিকই না? গোটা পৃথিবীতে যে মসজিদের নাম, এই মসজিদকে ঠকানো হয়েছে, 17 বৎসর পর্যন্ত ঠকানো হয়েছে। আর আমার নিজের সম্মানী ভাতও কেটে নিয়ে গেছে। এত জালেম তারা। আমি কিন্তু দাবি ছাড়ব না। আমি কাবার মুশাররফ আর গেলাপ ধরে বলি যে জালেমদের বিচার আল্লাহ তুমি করো। তাহলে এই মসজিদ নতুনভাবে গড়ে উঠুক, দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন মসজিদকে কবুল করে। এই মসজিদের বয়স হলো 550 বৎসর, আর ঢাকার বাইতুল মোকাররমের বয়স হলো 70 থেকে 75 বৎসর আগের। তাহলে বুজুর্গ মসজিদ কোনটা? বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে আমরা কি দেখি? মাশাআল্লাহ, জুতার তুফান, জুতার তুফান, ঠিক কিনা? আমি রেস কোর্স ময়দানে বলেছি, কোন খতিবের ষড়যন্ত্রে যদি আল্লাহর ঘরকে অপমান করা হয়, এর বিচার জনগণের সামনে করতে হবে, ঠিক কিনা বলো? এবং আমাকে বলা হয়েছে, জোর করা হয়েছে যে আপনি বাইতুল মোকাররমের খতিব হিসাবে আসেন। আমি বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যা সম্মান আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, ওখানে জুতার পিঠা খাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদের কাজটা পরিপূর্ণ করে দেন। অনেক ষড়যন্ত্র চলছে এই মসজিদ নিয়ে, আপনাদের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা চলছে। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর কথার উপরে আল্লাহ অটল। ইনশাআল্লাহ এই মসজিদ হবে। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আজ যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আয়োজন করি, যুব শ্রেণীকে দোয়া করি, মুরব্বিয়ানদের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি। এটা কি লোহা পাহাড়তলির মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে সুস্থ থাকার তৌফিক দেয়, এবং যুবকরা যেন আরও বড় আকারে মাহফিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাদের দান করুন। নেক কাজের সহযোগিতা যুবকদের করবেন, আপনারা রাজি? অসৎ কাজ থেকে ফিরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিন বুঝে কাজ করার তৌফিক দান করুন। সব কথা বলা সম্ভব হয়নি, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে, আল্লাহ পাক যেন তৌফিক দিলে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিলে তা আমার জন্য দোয়া করবেন, রাজি? যে বদদোয়া করবেন কি? হাত উঠান তো দেখি। এটাই রোগ, এটাই রোগ। তাহলে এতক্ষণ যা ওয়াজ করছে সব সমুদ্রে পড়ছে, বাংলায় বুঝেন নাই, তার ওয়াজ বুঝছেন কি? তাহলে আমার জন্য দোয়া করবেন, রাজি? আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন, সমস্ত বদনজর থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন। এই দোয়া কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন সুস্থ শরীরে আবারও দেখার তৌফিক দেয়। তাহলে উলামায়ে কেরামকে মোহাব্বত করবেন, রাজি তো? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আলেম হও, না পারলে ছাত্র হও, না পারলে শূন্যওয়ালা হও, না পারলে অন্তত আলেমকে মোহাব্বত করো। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর যদি পড়ে যাও তাহলে ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেমদের কথা শোনার তৌফিক দান করুন। আর একদল এখন নতুন বের হয়েছে, আহলে হাদিস, ঠিক কিনা? আহলে হাদিস শুনছেন আপনারা? আহলে হাদিস যারা রসুল সম্পর্কে বলেছে, রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল, নাউযুবিল্লাহ বলেন, এবং রসুল রিসালাতের দায়িত্বপূর্ণ আদায় করে যেতে পারে নাই, ওনারা পালন করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা আমাদের সামনে বললে কি শরীরের মধ্যে রক্ত গরম হয় না? কে বলেন হয় না? অনুরোধ করব, এই সমস্ত বাজে কথা বাদ দেন। রসুলের শানে যদি গুস্তাখি করেন কাফের হয়ে যাবেন,
ঠিক কিনা? ঠিক কিনা? রসুলের মুখে দুর্গন্ধ তো দূরের কথা, হযরত আনাস থেকে রিওয়ায়াত, আমি জীবনে অনেক সুগন্ধি ব্যবহার করেছি, রসুলের ঘাম মুবারক থেকে এত সুগন্ধি আমার জীবনে কোনো জিনিস আমি আর পাই নাই। রসুলের পাসিনা যদি মিশকাম্বরের থেকে বেশি ঘ্রাণযুক্ত হয়, রসুলের মুখে দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আজকে আর নয়, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মঞ্চের মুরব্বিয়ানে আযম, আমাদের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত আওলাদ রাসূল উস্তাজুল আসাতিজা, আমাদের মহতরম মুরব্বি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, আপনাদের ভালো লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে যেন দীর্ঘ হায়াত দান করেন। হুজুর দোয়া চেয়েছিল হুজুরের জন্য, হুজুরের পরিবারের জন্য এবং আন্তর্কিল্লা শাহজাহান মসজিদ আমাদের চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটা হুজুর দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুরের পরিকল্পনা যতটুকু এরকম তার চেয়ে আরো বেশি করার এই মসজিদটা বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। হুজুর আরেকটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপনাদের সহযোগিতার কথা বলেছে। যখন কোনোদিন আন্তর্কিল্লা শাহজাহান মসজিদের জন্য সহযোগিতা আপনাদের কাছে চাওয়া হবে, আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? এই জন্য পড়াতে এই মজলিসুস সালেহীন যুব কাফেলা মাশাআল্লাহ 50 জন ভাইদেরকে নিয়ে এটা করা হয়েছে। রব্বুল আলামিন যেন এই যুব কাফেলাটাকে মজলিসুস সালেহীন, এই কাফেলা আপনাদেরকে এই সুন্দর মাহফিলটা উপহার দিয়েছে, আপনারা কি খুশি? ভবিষ্যতে এরকম মাহফিল দিলে আপনারা খুশি হবেন তো? এখন যেভাবে সহযোগিতা করেছেন, সামনেও সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খরচ, সবাই চোখে দেখতে পাচ্ছেন। আপনাদের আমানতের খেয়ানত করিনি, অজান্তে যদি খেয়ানত ভুল ক্রমে হয়েও যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। 2 নম্বর কথা, এই কাফেলাটাকে যেন আল্লাহ কবুল করেন, হুজুরের কাছে আমরা দোয়া চাবো। এই জন্য পরে মসজিদের গোলাম হিসেবে এখানে মসজিদের গোলামিতে আছি, আল্লাহর ঘরে আল্লাহর গোলামিতে আছি। হুজুরের কাছে আমি দোয়া চাই আমার পরিবারের জন্য এবং এখানে উপবিষ্ট যতগুলো মুরব্বী আছে, আমার পরিচালনা পরিষদের মুরব্বীগণ এখানে আছেন, জন্মপাড়ার সমাজ কল্যাণের যতগুলো মুরব্বীগণ ভাই বোন আছেন তারা এখানে আছে, যুব শ্রেণী আছে, দূর দূরান্ত থেকে আগত অনেক ভাই বোন এসেছেন। এই বিশাল মাহফিলে যারা ইন্তজাম করতে গিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে আমাদের মজলিসুস সালেহীনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন মাহফিলে বিভিন্ন রকমের খানাপিনার আয়োজন হয়, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন চেষ্টা করব, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমাদের সম্ভব হয়নি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আমার ভাইবোন আমাকে সহযোগিতা করেছেন, আমার যুব কাফেলাগণ, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই এবং আমরা যেন এই এলাকাটাকে ইসলামের জন্য উর্বর করতে পারি, যুবশ্রেণীকে নামাজের দিকে আনতে পারি, আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, হুজুরের কাছে দোয়া চাই। আপনারা ডক্টর মাহমুদুল হাসান সাহেব আসার কথা ছিল, বেচারা হঠাৎ করে অসুস্থ, তিনি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আমাদেরকে বলছেন এবং
অসুস্থতার কারণে তিনি আসতে পারেনি, ওনার কোনো ভুল ছিল না, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তিনি আসেননি। তবে আরেকজন যিনি মাহমুদুল হাসান সাহেব এসেছেন, তরুণ সেই বক্তা, আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন ওনার আলোচনা শুনে। ওনার খুশি হয়েছেন তো? রব্বুল আলামিন যেন সবসময় এরকম ভালো আলোচক দিয়ে মাহফিল করার জন্য আমাদেরকে সাহায্য করেন। আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। আমরা আমাদের কারণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কারণ আমি তো আগে বলছি আমি সুলতান আসমানের ফেরেশতা নয়, আমি মানুষ। আমার ভাইদেরকে নিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। এতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথা লম্বা না করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে হুজুরের কাছে আমার পুরো পাহাড়তলিবাসীর জন্য দোয়া, বিশেষ করে এই পাড়াটার নাম ঝর্ণাপাড়া, ঝর্ণাপাড়াবাসী সকলের জন্য দোয়া। অনেক মা বোন কনসিভ অবস্থায় আছেন, হবু সন্তান একেবারে কাছে, এরকম দোয়া চেয়েছেন। অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। অনেকের বাল বাচ্চা বিদেশে আছে, তাদের জন্য দোয়া চেয়েছে। এখানে অধিকাংশ ব্যবসায়ী ভাই বোন যে যতটুকু আমাকে সহযোগিতা করেছেন, অধিকাংশই ব্যবসায়ী আছে। অনেক এমনি অন্যরকমও আছে যারা ব্যবসা করে না, চাকরি করে। সব ভাইদের জন্য হুজুরের কাছে আমি দোয়া চাইতেছি ইনশাআল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ, দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. تفضل يا شيخ. يجوز. আসুন আমরা সকলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وأدخلهم
في فسيح جنتك يا أرحم الراحمين ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا إلى النار مصيرنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ذنوبي إن فكرت فيها كثيرة ورحمة ربي من ذنوبي أوسع يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموات رب أني مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم بارك لنا في طعامنا وفي أرزاقنا وفي حياتنا وفي تجارتنا وفي أعمالنا الصالحة يا أرحم الراحمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا پروردگار عالم এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে দাও যুবকদেরকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করো ইমাম সাহেব মুসল্লিয়ান کرام হযরত উলামায়ে আযম যারা স্টেজে বসে আছেন ময়দানে যারা বসে আছেন মাওলা প্রত্যেককে তোমার নেক বান্দা হিসেবে কবুল করে নাও ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দাও যুবকদেরকে দ্বীনের জন্য ওয়াদা করালাম যুবকরা যেন প্রত্যেক রাত্রিতে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করতে পারে তৌফিক দাও বাংলাদেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ বলে আওয়াজ দাও আল্লাহ 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 মাওলা যারা জুলুম করেছে তাদের হেদায়েত করে দাও আর হেদায়েত আজলে না থাকলে তোমার চূড়ান্ত ফয়সালা দেখায় দাও যুব শ্রেণীকে তোমার রহমতের চাদরে হেফাজত করো বৃদ্ধদেরকে মেহমান হিসেবে কবুল মঞ্জুর করো আমাদের সকলকে নেক হায়াত দান করে দাও কঠিন রোগ থেকে আমাদের হেফাজত করো যারা অসুস্থ দোয়া চেয়েছেন হসপিটালে কাতরাচ্ছেন মওলা প্রত্যেককে তুমি শিফা দান করো লা শিফা ইল্লা শিফাউক কোনো শিফা নেই তোমার শিফা ছাড়া মওলা আমাদের সকলকে শিফা দান করো কঠিন রোগে দিয়ে আমাদের হালাক করে দিও না মওলা চট্টগ্রামবাসীকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও মওলা যারা উপস্থিত হয়েছেন
না খেয়ে সারা রাত ওয়াজ নসিহত শুনলেন, আমরা তাদেরকে কিছু দিতে পারবো না। প্রত্যেককে তোমার রহমত দিয়ে তাদের ঝুলিগুলি ভরে দাও, ময়দান থেকে তারা যেন ওলি হয়ে বাড়ি ফিরতে পারে তৌফিক দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد نصر من الله وفتح قريب وبشر المؤمنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد